আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে এই মুহূর্তে সুন্নতুল জামে মসজিদ, অনেক বড় একটা মসজিদ যেটা অন্টোরিয়া কানাডায় অবস্থিত। আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মসজিদটি দেখে আমরা যারা এখানে এসেছি আমাদের অনেক ভালো লাগছে, কারণ অনেক আনন্দিত হয়েছি যে আলহামদুলিল্লাহ এত বড় মসজিদ। আপনারা দেখেন, একদম ওই পাশ থেকে দেখেন কি পরিমাণ বড় মসজিদ। খুবই সুন্দর চমৎকার বিকেলের এই মুহূর্তে একটা মসজিদের দৃশ্য আমরা আপনাদেরকে দিচ্ছি, যেটা আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা অনেকেই হয়তো খুশি হবেন যে কানাডায় সুন্নতুল জামাত জামে মসজিদ, সুন্নতুল জামাত, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। কানাডায় অনেক মসজিদ রয়েছে আলহামদুলিল্লাহ, মুসল্লিরা আরামে নামাজ পড়তে পারেন, নামাজ পড়ার জন্য কোনো অসুবিধা হয় না, এবং মহিলাদেরও নামাজের সুব্যবস্থা থাকে প্রত্যেকটি মসজিদে। এই যে দেখেন, অনেক মহিলারাও কিন্তু মসজিদ থেকে বের হচ্ছেন, মহিলার ইবাদতখানা আলাদা রয়েছে। এবং আপনারা দেখেন যে মসজিদের যে ক্যামেরাতে দেখেন, পুরো ক্যামেরাতে আসতেছে না, অনেক বড় মসজিদ। এই যে এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত অনেক বড় ভিতর মসজিদের। তো সেটা দেখে আপনারা আনন্দিত হবেন বলেই কিন্তু আমি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং এখানে গাড়ি রাখার এই যে গাড়ি যাচ্ছে, এদিকে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, অনেক বড় জায়গা আছে পার্কিংয়ের, এবং সামনেও কিন্তু গাড়ি রাখার জায়গা রয়েছে, এবং পরিবেশ খুবই সুমধুর পরিবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন যে যেখানে থাকি এভাবে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। তা আমার আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে ছোট্ট করে দিলাম। আপনারা যারা আছেন এই মসজিদটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা পাই। এটা হচ্ছে ডেনপুর থেকে বাসমেন রোড, এই রোডেই কিন্তু এই মসজিদটা পাওয়া যায়। ডেনপুর থেকে, ডেনপুর অনেকেই চিনেন, কারণ আমরা সিলেটের যারা আসছেন প্রায়ই কিন্তু ডেনপুরে এসে অবস্থান করছেন, এবং এখান থেকে বাসমল রোড যেটা আছে সেই রোড দিয়ে যেতে কিন্তু এই মসজিদটা পাওয়া যায়। আমি আজকের এই ভিডিওটি শুধুমাত্র মসজিদটি দেখানোর জন্য কিন্তু আমার লাইভে আসা। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। মোটামুটি এই যে বাসমল রোড যেটা আছে সেই রোডের একটা পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর রাস্তা, আপনারা দেখেন কত চমৎকারভাবে গাড়ি চলে, এবং কত নিরিবিলি বাসা বাড়ি, এবং আশপাশের পরিবেশ খুবই চমৎকার সুমধুর। আপনারা দেখেন কি সুন্দর রাস্তাঘাট আপনারা দেখছেন, এবং তাদের চলাফেরা যেটা আছে খুবই সুন্দরভাবে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এবং মসজিদের চতুর্পাশে চমৎকার পরিবেশ রয়েছে। এই যে দেখেন, বিশাল একটা পার্কিং রয়েছে মসজিদের ভিতরে। আপনারা দেখেন কত বড় জায়গা, এবং মসজিদটা অনেক বড় মসজিদ। এখান থেকে মসজিদের একটি পাশ দেখছেন আপনারা, এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কত বড় মসজিদ। এই যে দেখেন পাশে অনেক বড়, এবং চতুর্দিকেই কিন্তু বড় মসজিদ, অনেক জায়গা রয়েছে মসজিদের পিছনে। এই যে দেখেন, এই যে পার্কিংয়ে গাড়িটা আসতেছে, ওদিক থেকে ঢুকছিল যে গাড়িটা, সেটা কিন্তু ওদিকে আসতেছে, এবং অনেক জায়গা ফাঁকা আছে, গাড়ি রাখার জন্য কোনো অসুবিধা নেই। আর এখানে আমাদের মুসল্লিরা, অনেক মা বোনেরাও কিন্তু গাড়ি নিয়ে আসেন নামাজ পড়ার জন্য। প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের জায়গার ব্যবস্থা আলাদা রয়েছে। আমরা দেখে অনেক আনন্দিত যে আমরা এখানে এসেও কিন্তু আমরা আমাদের ইবাদত বন্দেগী শান্তি মতো করতে পারছি। এত সুন্দর পরিবেশে আমরা আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পার্শ্ববর্তী যে রাস্তা আছে বাসমল রোড, কানাডা সাবওয়ে, এই এলাকাটা আপনারা দেখেন। এবং এদেশের রাস্তার কথা তো আর বলার কিছু নেই, পরিবেশের কথাও বলার কিছু নেই। এই যে পাখির কিচিরমিচির শব্দ শুনছেন, চড়ুই পাখিও পাওয়া যায় আমাদের দেশের মতো, চড়ুই পাখি। এবং বৃষ্টি তো আর হয়ই, বাতাস তো আর আছেই, কবুতর পাখি অনেকগুলোই কিন্তু রয়েছে, আল্লাহ তাআলার নিয়ামত। এই যে কত সুন্দর পাখির কিচিরমিচির শব্দ শুনছেন, এটা নিশ্চয় ভালো লাগতেছে আপনাদের। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ঘর বাড়িগুলো, আপনারা দেখেন কত সুশৃঙ্খল,
এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগে। সিগন্যাল আসেনি। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে আজকের যে লাইভটি সরাসরি আমরা সুন্দর বড় একটি মসজিদের ভিডিও আপনাদেরকে দেখালাম। পার্শ্ববর্তী রাস্তার সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদের সাথে সব সময় আছি। আমরা চেষ্টা করি আপনাদেরকে এরকম ছোটোখাটো পরিবেশের সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। গাড়িগুলো ইলেকট্রিক চার্জ দেয় এখানে, একটা সাবওয়ে গাড়ি, ওই যে আমরা যে গাড়িগুলো বাসকালীনতে চড়ি। হ্যাঁ, এই যে এখানে একটা স্টেশন, বাস যে বাস গাড়িগুলো, চার্জের যে বাসগুলো গাড়িগুলো এখানে চার্জ হয় এবং এখানে অনেক অফিসিয়াল গাড়িগুলো আসে। গাড়ি রাখার ব্যবস্থা আলাদা আলাদা, গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে আলাদা আলাদাভাবে, যেগুলো চার্জের গাড়ি চার্জও দিতে পারে এবং এখান থেকে তারা বের হয়ে চার্জ দিয়ে এখান থেকে তারা গাড়ি নিয়ে বের হয়। এবং এই যে বাস যেগুলো আছে লাইনে চলে, সেই বাসগুলো এখান থেকে তেল সম্ভবত নেই। ভিতরে দেখতেছি একটা পেট্রোল পাম্প আছে। যাই হোক, এদিকে সূর্যটা উল্টা থাকার দেখা যাচ্ছে না। আজমল হুসাইন লিখেছেন, কিতা খবর? বালানি, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই বিকেলের ভিডিওটি? টিমটন, এটা হলো সেরা কফি হাউস রাস্তা। টিমটন মানে কানাডার একটা ব্র্যান্ডের নাম হচ্ছে টিমটন। এটা একটা ব্র্যান্ডের কফি হাউস, সব জায়গায় পাওয়া যায় এটা টিমটন। এক্সপেন্সিভ, খুব ভালো একটা এটা খুব গাড়িগুলো উন্নত, প্রত্যেকটা লাইন ওই তো লাইন মোতাবেক চলে গাড়ি, ট্রাফিক ছাড়া গাড়ি চলে আজব 100 করে। এদেশে ট্রাফিক নেই, এটা তো আপনারাই জানেন। এবং আরেকটি বিষয় আপনারা হয়তো শুনলে খুশি হবেন যে আমরা তো আমাদের দেশ স্মার্ট হয়ে যাচ্ছে বলেই কিন্তু আমরা এই যে হাতের লেখা সিটিউটি এখন আমরা বেশি আশা করি না। এদেশে সিটি, কিন্তু এদেশে সিটি ছাড়া কোনো উপায় নেই। দর্শক ডকুমেন্টারি প্রতিদিন সিটি কিন্তু আসে, যে যেভাবে আছে প্রত্যেকটা বাসা বাড়ির সামনেই কিন্তু তার সিটি রাখার জন্য একটা বক্স আছে। প্রতিদিন বাধ্যতামূলক এই বক্সে চেক করতে হবে। আপনার ইলেকট্রিক বিল দিলেও সিটি যাবে। আপনার যে কোনো ডাক্তার দেখান বা যে কোনো কাজে, সেটাও কিন্তু সিটি যাবে। আপনার ইমেলে তো আসবেই, শুধু সিটিতে যাবে এটা না, ইমেলেও আসবে। আপনার অন্য অন্য সাইট থাকলে সেগুলো তো যাবে, কিন্তু সিটি মাসলি যাবেই। আর আমাদের দেশে তো এখন সিটির যুগই নেই। সিটির যুগ পোস্ট হবেই, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন অনেক প্রাণপ্রিয় ভাই ব্রাদাররা আছেন। মিঠুন আহমেদ আছেন। সো ভেরি নাইস, থ্যাংক ইউ। আমরা আসলে অননিবা ও তো যাই হোক, আমরা এখানে এসেছি একটা শপিং মহলের পাশে। তো ইনশাল্লাহ আমরা এখানে দেখছি রেট্রোজ নামে একটা দোকান আছে বাংলাদেশের ভাই ব্রাদারদের। আমরা সেখানে যাব। এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের আজকের লাইভ। পরবর্তী আমরা আরেকটি লাইভ দিব আপনারা দেখার জন্য। আমরা একটা গ্রোসারি শপ থেকে লাইভ দিব। এখানে জিনিসপত্রের দাম, মান, বাংলাদেশের কোন ধরনের জিনিস পাওয়া যায়, এগুলো দেখার জন্য আপনাদের যদি প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে এসে করতে পারেন। অবশ্যই সাথে থাকবেন। দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের এখনকার ভিডিও আমরা এখানে শেষ করে নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে বন্ধু করে এগিয়ে নিয়ে যাবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। তো ভাই বালা নেই।